নমস্কার। ইন্ডিয়ান ব্যাংকে আবার একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তিতে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। আপনারা যদি এখানে আবেদন করতে চান, আজকের ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ইন্ডিয়ান ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারা কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী রয়েছে, অনলাইন না অফলাইন কীভাবে আবেদন করবেন, বিস্তারিত দেখতে পারবেন ভিডিওতে। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইন্ডিয়ান ব্যাংকে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, তার অফিসিয়াল পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটি পদ রয়েছে। আবেদন শুরু হচ্ছে 8/4/2026, চলবে 28/4/2026। 28শে এপ্রিল 2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র শুরু হয়ে গেছে 8ই এপ্রিল থেকে, চলবে 28শে এপ্রিল 2026 পর্যন্ত। প্রত্যেকটি ক্ষেত্রে শূন্যপদগুলি দেওয়া রয়েছে। দেখুন, পোস্ট নেম এবং তার শূন্যপদগুলি দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে এক এক করে পোস্ট নেম সহ বিস্তারিত জানিয়ে দেবো। স্কেল 1-এ আপনারা বেতন পেয়ে যাবেন 48,480 থেকে আপনারা 50,920 টাকা। স্কেল 2-তে পেয়ে যাবেন 64,820 থেকে 93,960 টাকা। স্কেল 3-তে পেয়ে যাবেন 85,920 থেকে 1,05,280 টাকা। এরপরে পোস্ট নেম এবং তার কোয়ালিফিকেশন কী লাগছে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। 1 নম্বর হচ্ছে ম্যানেজার ডিসি অপারেশনের জন্য 23 বছর থেকে 33 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। সার্টিফিকেশন যেটা চেয়েছে, VMware সার্টিফিকেট প্রফেশনাল অ্যাসোসিয়েট লেভেল সার্টিফিকেট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড AIX অর RHEL ওরাকেল লাইনাক্স। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আইটি, বা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যানেজিং ডাটা সেন্টার অপারেশন। নলেজ থাকতে হবে ক্লাউড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ক্লাউড সার্ভিস। একটি ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে 4 বছরের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা গ্র্যাজুয়েট থাকতে হবে। পাস থাকতে হবে NIE LIT বি লেভেল, বি লেভেল। প্রত্যেকটি ক্ষেত্রে এই সমস্ত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সাথে পোস্ট কোয়ালিফিকেশন যে এক্সপিরিয়েন্সগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। রয়েছে ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি অপারেশনের ক্ষেত্রে 23 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল, সার্টিফিকেট ইনফরমেশন সিস্টেম অডিটর, সার্টিফিকেট ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, কম্পিউটার সিকিউরিটি প্লাস। ম্যান্ডেটরি হিসেবে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আইটি সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটি বা শিডিউল কমার্শিয়াল ব্যাংক। নাম্বার হচ্ছে ম্যানেজার DBA, 23 থেকে 33 বছর বয়স। ওরাকেল সার্টিফিকেট অ্যাসোসিয়েটেড থাকতে হবে। 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে মেনটেন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন ডাটাবেস লাইক ওরাকেল DB2, MySQL সার্ভার। এরপর হচ্ছে ম্যানেজার নেটওয়ার্ক অপারেশনের বয়স 23 থেকে 33 বছর। CCNA রুটিং এবং সুইচিং, CCNA সিকিউরিটি, CCNA এন্টারপ্রাইজ। ম্যান্ডেটরি হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স। পরে রয়েছে ম্যানেজার অ্যাপ্লিকেশন ডেভেলপারের ক্ষেত্রে 23 থেকে 33 বছর বয়স। কম্পিউটার সিকিউরিটি NET ডেভেলপার সার্টিফিকেট, ওরাকেল সার্টিফিকেট প্রফেশনাল নেট ডেভেলপার, মাইক্রোসফট ASP NET কোড ডেভেলপার প্রফেশনাল সার্টিফিকেট। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানেও রয়েছে ম্যানেজার API ডেভেলপার 23 থেকে 33 বছর বয়স। IBM সার্টিফিকেট সলিউশন আর্কিটেক্ট, IBM সার্টিফিকেট ডেভেলপার, IBM সার্টিফাইড সলিউশন ইমপ্লিমেন্টার এবং এক্সপিরিয়েন্স 3 বছর। ম্যানেজার ডাটা অ্যানালিস্ট বয়স একই রয়ে গেছে। SS ওরাকেল ডিপ্লোমা ইন ডাটা সায়েন্স পাওয়ার BI W এর ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেশন থাকতে হবে। এখানেও একই রকম এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ম্যানেজার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে 23 থেকে 33 বছর বয়স। মেম্বার থাকতে হবে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স, ট্যাক্সেশন এবং INDAS। সিনিয়র ম্যানেজার ক্রেডিট 26 থেকে 36 বছর বয়স। এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায় আপনাদের, অথবা 2 বছর এবং 2 বছরের ফুল টাইম MBA ফাইন্যান্স বা MMS ফাইন্যান্স। তার সাথে ম্যানেজার ক্রেডিটের ক্ষেত্রে একই রকম যোগ্যতা 24 থেকে 34 বছর বয়স। এখানে অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স, 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সিনিয়র ম্যানেজার ফাইন্যান্সের ক্ষেত্রে 26 থেকে 36 বছর বয়স। ম্যানেজার ফাইন্যান্সের ক্ষেত্রে 24 থেকে 34 বছর বয়স। গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায় এবং PGDBA PGDBM ফাইন্যান্সে থাকতে হবে।
4 বছর বা 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর রয়েছে সিনিয়র ম্যানেজার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, 26 থেকে 34 বছর বয়স, 24 থেকে 34 বছর বয়স। মেম্বার থাকতে হবে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইন্ডিয়া অথবা ICMA অথবা CFA। 4 বছর এবং 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। সিনিয়র ম্যানেজার মডেল ভ্যালিডেটর, 27 থেকে 37 বছর বয়স, CFA অথবা মাস্টার ডিগ্রি ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স, ফুল টাইম বা রেগুলার থাকতে হবে। সার্টিফিকেট থাকতে হবে FRM, PRM, CFA, SCR। 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। সিনিয়র ম্যানেজার IT রিস্ক ম্যানেজমেন্ট, 26 থেকে 36 বছর বয়স, BE বা BTech থাকতে হবে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন, MCA, MSc কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, MS ডাটা সায়েন্স। 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। সিনিয়র ম্যানেজার ফরেক্স ডিলার ক্রস কারেন্সি, সিনিয়র ম্যানেজার ডোমেস্টিক ডিলার রুপি, সিনিয়র ম্যানেজার ডোমেস্টিক ডিলার ইকুইটি এবং সিনিয়র ম্যানেজার ডোমেস্টিক ডিলার NSLR, সিনিয়র ম্যানেজার ডোমেস্টিক ডিলার SLR। এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে ডিগ্রি, ফুল টাইম বা রেগুলার মোডে। ট্রেজারি ম্যানেজমেন্ট কন্ডাক্ট জানতে হবে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ম্যানেজার ওয়েলথ ম্যানেজমেন্ট, 24 থেকে 34 বছর বয়স, গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায় এবং 2 বছরের ফুল টাইম ডিগ্রি থাকতে হবে ম্যানেজমেন্ট, MBA, PGDBA, PGPM, 2 বছর এক্সপিরিয়েন্স। ম্যানেজার HR, 25 থেকে 31 বছর বয়স, গ্র্যাজুয়েশন থাকতে হবে 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, HR, HRD, সোশ্যাল ওয়ার্ক, লেবার ল, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ম্যানেজার মার্কেটিং, 25 থেকে 35 বছর বয়স, গ্র্যাজুয়েশন থাকতে হবে 2 বছরের, রেগুলার মাস্টার ডিগ্রি থাকতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্ট, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, বিজনেস ম্যানেজমেন্ট, মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ম্যানেজমেন্ট, 3 বছর এক্সপিরিয়েন্স। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটির ক্ষেত্রে 30 থেকে 45 বছর বয়স, গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায়, সার্টিফিকেট কম্পিউটার কোর্স মিনিমাম 3 মাসের, ইনফরমেশন টেকনোলজি থাকতে হবে অথবা ইনফরমেশন টেকনোলজি রিলেটেড পেপার, এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার, 22 থেকে 32 বছর বয়স, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং 60% নম্বর, 1 বছর এক্সপিরিয়েন্স। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর্কিটেক্টে 24 থেকে 34 বছর বয়স, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি আর্কিটেকচার, হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন অফ কাউন্সিল আর্কিটেকচার, হ্যাভিং নলেজ অটোকাড, 3 বছর এক্সপিরিয়েন্স। এরপরে জব প্রোফাইলগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে কী জব প্রোফাইল আপনার কী কাজ করতে হতে পারে, সমস্ত জব প্রোফাইলগুলো এখানে দেওয়া রয়েছে। আপনার লিখিত পরীক্ষা বা অনলাইন টেস্ট হবে, সাবজেক্ট থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টি কোশ্চেন 20 নম্বর, 20 মিনিট, নলেজ প্রফেশনাল নলেজ 60টি কোশ্চেন 120 নম্বর, হিন্দি ইংলিশে থাকবে 60 মিনিট সময়, রিজনিং 20টি কোশ্চেন 20 নম্বর, ইংলিশ হিন্দি 20 মিনিট সময়, কোয়ান্টিটি অ্যাপটিটিউড 20টি কোশ্চেন 20 নম্বর, ইংলিশ হিন্দি 20 মিনিট সময়, 120টি কোশ্চেন 180 নম্বর, 2 ঘন্টা সময়। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি যেটা দিতে হবে, যারা SC ST PWBD রয়েছেন তাদের ক্ষেত্রে 175 টাকা আবেদন ফি, আর যারা অন্যান্য ক্যান্ডিডেট তাদের জন্য 1000 টাকা আবেদন ফি। SC ST PWBDর জন্য 175, অন্যান্য ক্যান্ডিডেটদের 1000 টাকা আবেদন ফি। ইন্ডিয়ান ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান indianbank.bank.in অফিসিয়াল পোর্টালে চলে আসবে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে। এখানে আসার পর একটু নিচের দিকে দেখবেন কেরিয়ার অপশন পেয়ে যাবেন, কেরিয়ার অপশনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন কারেন্ট ওপেনিং থাকবে, এখানে দেখুন সাপোর্ট স্টাফ এঙ্গেজমেন্ট। এবার এখান থেকে স্পেশালিস্ট অফিসার রয়েছে, অ্যারো বাটনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন এখানে রয়েছে, নিউ রেজিস্ট্রেশন অ্যাডভার্টাইজমেন্ট, তো আপনি এই অপশানে ক্লিক করবেন, অন্য ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন, এরপর যাবতীয় ইনফরমেশন বেসিক ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন আপনার অ্যাপ্লিকেশনটি।